হ্যালো গাইস। তো আজকে আমি আবার রিজনিং এর একটা মিনি মক টেস্ট নিয়ে আসছি তোমাদের সামনে। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। এই যে রিজনিং এর টাইপগুলো করানো হবে, এগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ভাবে শুধু রিজনিং না, ম্যাথ নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ, রিজনিং চ্যাপ্টার ওয়াইজ, এবং কিভাবে করতে হবে বুঝিয়ে দেওয়ার পরেও আমি প্র্যাকটিসে নিয়ে আসতেছি। তো এছাড়াও আমি বিভিন্ন মিক্সচার, যে রিজনিংয়ের বিভিন্ন সব চ্যাপ্টারগুলোকে একসঙ্গে করে প্র্যাকটিসের, এবং ম্যাথেরও সেম সব চ্যাপ্টারগুলোকে একসঙ্গে করে প্র্যাকটিসে নিয়ে আসতেছি। তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করে দিই। তো এখানে বলছে যে একটি সংকেতে টাইগার, যে টাইগারকে QDFSH এবং মেরিটকে SHQD এ লেখা হয়েছে, তাহলে ফ্রোজেনকে কি লেখা হবে? চলো আমরা বের করবো। তো প্রথমত টাইগার বলছে, তো টাইগার লিখি এখানে TIGER, টাইগার। টাইগারকে কি লিখছে? QDFSH। আর কি? মেরিট, তাহলে MERIT। মেরিটকে কি লিখেছে? SHQDL। তো চলো আমরা ওখান করব। তো লক্ষ্য করে এইখানে দেখো, এই জায়গা টিটা যদি আমরা এস ধরে নিই, এক ঘর কি পিছিয়ে আসলো। এই যে এটা এল হয়ে গেল, এক ঘর পিছিয়ে আসলো। আইটাকে আমরা এইচ ধরে নিলাম, তাহলে কি আই এর মান যদি এইচ হয় তাহলে এক ঘর পিছিয়ে আসলো। সেম ই এর মান ডি করো, তাহলে কি এক ঘর করে পিছিয়ে আসলো। এবার আমরা অপশন টেস্ট করা স্টার্ট করে দেবো। তো ফ্রোজেন মানে কি এফ এফ এফকে যদি এক ঘর পিছিয়ে যায়, এখানে কি হবে? ই হবে। তো লাস্টে ই থাকবে, বোঝা গেল। লাস্টে ই। আর কি যদি আমরা এক ঘর পিছিয়ে দিই কি হবে? কিউ হবে। কিউআর, তাহলে কিউ হবে। তো এই যে দেখো কিউই একটাই আছে অপশনে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি সম্পূর্ণটাকে পিছিয়ে আসো, হয়ে যাবে। কিন্তু এত টাইম দেবে না, এইভাবে আমি যেভাবে অ্যান্সার দিল মানে করালাম, এইভাবেই করার চেষ্টা করবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ইউ আর এনাফকে 1436 এবং ইউ আর এনাফকে 1436 এবং 58 বলা হলে দে আর লিভিংকে 58 24 12 বলা হয়, এবং ইউ আর দেকে 24 36 58 বলা হলে ইনাফের কোড কি হবে? তো অবশ্যই এটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে, উপরটাও কোডিং ডিকোডিং থেকে দিয়েছে, যেটা করলাম 1 নম্বর। তো এই কোডিং ডিকোডিং যদি কারো সম্পূর্ণ ধারণা না থাকে, অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনে যাও, প্লে লিস্ট জিআইএ, সেখানে গেলে কোডিং ডিকোডিং টাইপ 1 এবং টাইপ 2 পেয়ে যাবে। ভালো করে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে একদম। কোডিং ডিকোডিংয়ে কোনো আর সন্দেহ থাকবে না। তো আমাদের এনআপের কোড চেয়েছে, চলো আমরা এনআপের কোড বের করবো। প্রথমত আমরা দেখবো এনআপ কোথায় কোথায় আছে। তো আমরা দেখতেছি এনআপ আছে প্রথমের এইখানে। আর কি কোথাও এনাফ আছে? আর কোথাও এনাফ নেই। তাহলে আমরা দেখব প্রথমটাতে সংখ্যা কি কি আছে। তো প্রথমটাতে সংখ্যা আছে 14 36 58। এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। তো 14 হয়, 14 হবে, নাহলে 36, নাহলে 58 হবে। তো আমরা কি 12 হচ্ছে না, 12 কাটা দিলাম, ক্লিয়ার। এবার আমরা দেখব এনাফ তো একবারই আছে, এবার দেখব সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো বারবার আছে। এখানেও 14 দেখো, এখানেও এখানেও 14 আছে, আর কোথাও 14 দেখ। এবার 36 দেখো, এখানে এইখানে যেমন 36 আছে, আবার দেখো এখানেও 36, তাহলে 36 অ্যান্সার হবে না। এনাফ একবারই আছে, এনাফের সংখ্যা একবারই থাকবে। আবার দেখো 12 যদি যাই, 58, 58 এখানেও আছে, আবার দেখো 58 এখানেও আছে, আবার 58 এখানেও আছে, তাহলে 58ও হবে না, তাহলে হবে কি? 14। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে 14 একবারই আছে, তো এনাফের কোড হচ্ছে 14। চলো নেক্সট ভিডিও, সরি, নেক্সট কোশ্চেন। তো বলছে একটি সাংকেতিক ভাষায় রেইনকে 45 হিসাবে লেখা হয় এবং গুডকে 44 হিসাবে লেখা হয়, তাহলে সাংকেতিক ভাষায় ড্রপকে কি লেখা হবে? তো চলো আমরা করি। রেইনের আর মানে কত? 18, এ মানে 1, আই মানে 9, এন মানে 14। অবশ্যই এই প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে না জিআই। জি মানে 7, ও মানে 15, ও মানে 15, ডি মানে 4। চলো 44 আর 45 কীভাবে আসলো, তো এগুলোকে যোগ করব। তাহলে 18 প্লাস 1 প্লাস 9, মানে প্লেস ভ্যালুগুলোকে যোগ, প্লাস 9 প্লাস 14। চলো কত হয় দেখবো। 18 একে 19, 19 9 হচ্ছে 20, 28, 28 আর 4 32, 42। 42 যোগ আমি 3 করে দিই, তাহলে হয় 45। চলো দেখা যাক পরেরটা এভাবে হয় কি না, 3 যোগ করে। 15
এই যে 15 15 30 30 4 34 34 আর 6 40 41, তাহলে 41 যোগ 3 দেখো হয়ে গেল কত 44 44 হয়ে গেল, মিলে গেল। মানে যত আসবে প্লেস ভ্যালু যোগ করে তার সঙ্গে 3 যোগ করব। তো ডি ফর 4, আর ফর যোগ 18, ও ফর যোগ 15 এবং পি ফর হচ্ছে 16। চলো এগুলোকে যোগ করি। 15 15 30 31, 31 আর এদিকে 8 9 39 আর 2 49, 49 আর 4 49 5 53, তো 53 যোগ 3 হচ্ছে 56 56, তো 56 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট। নিম্নলিখিত সংখ্যাটি প্রদত্ত সারণীতে ওই প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করবে। মানে এই যে প্রশ্ন চিহ্ন, নিম্নলিখিত কোন সংখ্যাটি বলছে, কোন সংখ্যাটি প্রদত্ত সারণীতে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করবে, মানে কোশ্চেন মার্কে কোন সংখ্যা বসবে, এটাকে বলা হয় সিরিজ। বোঝা গেল, নাম্বার সিরিজ। তো চলো আমরা দেখবো। লক্ষ্য করো 15, এটা 15, এক ঘর বাদ দিয়ে যদি নিই 12, মানে 3 কি হলো মাইনাস হয়ে গেলো, কমলো। তাহলে এখানে আবারও এক ঘর বাদ দিয়ে -3 হয়ে গেলো এখানেও। তো আর নেই, চলো এই সেম ভাবে করবো এটাকে। এখানে একটা নেবো, এখানে একটা। তো দেখা যাচ্ছে এখানে সংখ্যাটা 27 আর এখানে 33 বেড়ে যাচ্ছে। তো আমি যদি এখানে +3 করি, যেমন এখানে -3 ছিল, এখানে +3, 27 আর 3 কত হচ্ছে, তাহলে এখানে 30 হবে। 27 আর 3 কত হবে, 30 হবে। এবার 30 সঙ্গে দেখো +3 করলে কত হচ্ছে, 33 হচ্ছে। তাহলে অ্যান্সার হবে 30। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, নেক্সট সেম, এটাও একটা কি জিআই, কি ওই মানে জিআই তো বটেই, এটা হচ্ছে একটা সিরিজ। এখান থেকে আমরা করার চেষ্টা করব। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা করে নিচ্ছি। তো 1215 থেকে কত আসছে, 1215 থেকে আসে 2323, 2323 থেকে আসে 3431, তার থেকে এইটা, তার থেকে এইটা। আমরা দেখব এগুলো মানে কমলো কত করে, বাড়লো কত করে, ইনক্রিজ কত হলো। তো 2323-এর থেকে আমরা 1215-কে বিয়োগ করবো। 2323-এর থেকে 1215-কে বিয়োগ করবো। চলো বিয়োগ করি। 13 5 8, 2 2 0, 3 2 1, 1108। তো চলো 2323-এর সঙ্গে আবার এই মানে সেম এখান থেকে যে এইটা আসলো, তো দেখবো 1108 যোগ করে আসছে কিনা। তো চলো 2323 করি। 8 3 11, 2 আর 1 3, 3 আর 1 4, 2 1 3, 3431 আবার তাই, অর্থাৎ 1108 যোগ করে আসছে। তো চলো এটার সঙ্গে আবার 1108 যোগ করি, কত হয় দেখা যাক। তো দেখি, 8 আর 1 9, 3, তার মানে লাস্টে হবে 39, তো 39 দুটো আছে। চলো নেক্সট এটাও করি। 4 আর 1 5, অর্থাৎ 539 আসবে। আর এদিকে কত আসবে, 3 আর 1 4, 4539, তো 4539 অপশন নাম্বার বি, অর্থাৎ 1108 করে বেড়ে গেছে। চলো এটা কি বলছেন, এক ভুল পথ সহ এক ভুল পথ সহ একটি সিরিজ দেওয়া হয়েছে। প্রদত্ত বিকল্প থেকে সেই ভুল পথটি চয়ন করুন। চয়ন মানে নির্ণয় করুন যেটাকে। মানে এটা একটা সিরিজের মধ্যে কোনটা ভুল আছে আর কি, কোন সিরিজটা এখানে নিয়ম মেনে হয়নি, আমাদের বের করতে হবে। চলো দেখি আমরা এইগুলো সিরিজ করতে গেলে আগে প্রথমে অ্যালফাবেটগুলো দেখবো। এখানে এম, এম, পি, এন বাদ ও বাদ পি, দুই ঘর বাদ দিয়ে এগিয়ে আসলো। কিউ বাদ আর, এস বাদ টি বাদ ইউ বাদ ভি। চলো এটা বেশি হয়ে গেল গ্যাপ। তো এবার আমরা দেখবো এম, এম, এন, এন, এন বাদ ও বাদ পি, মানে দুই ঘর বাদ দিয়ে। চলো এবার যদি দুই ঘর বাদ দিয়ে এখানে বসাই, কিউ বাদ আর বাদ বসানো উচিত ছিল এই আর এর জায়গায় বসানো উচিত এস, যদি এস বসাই, চলো এসের পর টি বাদ ইউ বাদ, দেখো ভি হয়ে যাচ্ছে, একই না। তো প্রথমেই পেয়ে গেলাম এই যে এইখানে এইটা সিরিজটা কোনো রুলস, মানে এদের যে সিরিজের রুলস সেটা মেনে চলেনি। হওয়ার কথা ছিল এস, হয়ে গেল আর, তার মানে কি এটাই ভুল আছে। তো চলো তাহলে আর বি আই কিউটা হচ্ছে ভুল। নেক্সট, এটা হচ্ছে এটাকে বলা হয় লেটার সিরিজ বলা হয়। তো চলো এটা আমরা এখনই ক্লিয়ার করে নিচ্ছি। তো বলছে কি, অনু অনুপস্থিত পদ সন্ধান করে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। তো চলো অনুপস্থিত পদ মানে এখানে একটা সিরিজ দেওয়া আছে, এই যে এ ড্যাশ ড্যাশ, মানে এগুলো অনুপস্থিত পদ, এই ড্যাশগুলোকে অনুপস্থিত বলে। বি, এ, আবার ড্যাশ, বি ড্যাশ, বি ড্যাশ, এ ড্যাশ, বি। এগুলো করার আগে কি করতে হবে, আমাদের একটু লক্ষ্য করতে হবে
যে এর আগে এবং পরের সংখ্যা মানে কি লেটারটা বসছে। তো এর আগে বি, তো এ যেখানে আছে ওখানে বি বসানোর চেষ্টা করা যায়। এখানে বি বসালাম, ক্লিয়ার। এর আগে কি বি বসালাম, ভালো কথা। এবার দেখলাম এর আগে যদি বি হয় তাহলে বি এর পরেও বি বসলো, হ্যাঁ কি না? বি এর পরে বি, তাহলে বি যে জায়গাগুলো সেগুলোকে বি বসাও। না, বি এর পরে বি ছাড়ো, আমরা অন্য নির্ভর করি। এখানে দেখি এ আছে তো, তো এখানে আমাদের এই যে টোটাল কয়টা, এক দুই তিন, টোটাল কয়টা আছে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12, 12টা হবে টোটাল অ্যালফাবেট। তাহলে আমি ভাগ করে নিই, তিনটা করে নিই। এই যে তিনটা, এই যে তিনটা, তোমার হচ্ছে আবার এইখানে তিনটা আর এইখানে তিনটা। তো চলো এবার তিন তিন এ, এরপরে আমরা বি বসিয়ে দিই, এ বি বি, এ বি বি, এই তো মিলে যাচ্ছে, এ বি বি, এ বি বি। তাহলে এটা হবে, এটা হতে পারে অ্যান্সার। তাহলে কি কি বসালাম, বি বি, এ বি বি, অপশন আছে কি বি বি এ বি বি, এই যে আছে ডি অপশন। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এটাকে সিরিজ বলে, লেটার সিরিজ বলা হয়। সিরিজগুলোকে মেলাতে হবে কোনো রুলস নিয়ে, হ্যাঁ। এবার চলো, এখানে একটা ব্লাড রিলেশন দিয়েছে। তো চলো এই ব্লাড রিলেশনের অ্যান্সার তোমরা করিয়ে দেখাবে, হ্যাঁ। ব্লাড রিলেশনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে করিয়ে দেখাবে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে ডিরেকশন টেস্ট বলেছে। তো ডিরেকশন টেস্ট যারা জানো না, দিক নির্ণয়, তারা অবশ্যই আমার ভিডিও দেখবে, আমার জিআই এর অবশ্যই প্লেলিস্টে জিআই দেখবে। সেখানে ডিরেকশন টেস্ট পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে, যা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং ও পার্ট 1 পার্ট 2 করলে তোমার আর কোনো দিনও কোনো ডিরেকশন টেস্ট ভুল হবে না, এবং সব পরীক্ষার ক্ষেত্রে তুমি একই রকম সেই টাইপগুলোই পেয়ে যাবে। চলো, শ্বেতা তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণে 150 মিটার যায়। শ্বেতার অফিস কোনটা, এই যে এটাকে অফিস ধরবো, উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো দক্ষিণে কত যায়, 150, তো এই যে দক্ষিণে 150 নিলাম। ক্লিয়ার, বোঝা গেল? হাঁটে এবং তারপর সে ডান দিক, ডান দিক কোনটা হবে, তো যখন নিচের দিকে আসবে তখন ডান দিক হবে। তুমি যেদিকে দাঁড়িয়ে তুমি জিআই করতেছো, তোমার যেটা বাঁ দিক ওটাই ওর ডান ডান দিক হয়ে যাবে। তবে ডান দিকে এইটা হবে, হ্যাঁ। ডান দিকে ঘুরে 80 মিটার, চলো ডান দিকটা 80 মিটার দেই। এই যে এটা হচ্ছে 80 মিটার। সে বাঁ দিকে ঘুরে 60 মিটার, বাঁ দিকে মানে আবার নিচের দিকে, এই যে নিচের দিকে। তো এটাই সোজা হবে এটা। তো 60 মিটার, এটা কত, 60 মিটার। তারপর কি, অবশ্যই সে বাঁ দিকে ঘুরে, আবার বাঁ দিকে ঘুরে কোথায়, 280, বাঁ দিকে এইটা হবে, বাঁ দিকে এইটা এই দিকটা 280। তাহলে এইটা যদি 80 হয়, এতটুকু যদি 80, তো এদিকেটা 200 হবে। ক্লিয়ার? তবে অফিস এবং ব্যাংকের মধ্যে ন্যূনতম দূরত্ব, তাহলে অফিস এটা, এটা হচ্ছে অফিস, আর ওর দূরত্ব কত, এই যে এইটা দূরত্ব। এইটাকে যদি লম্বা একটা টান দেওয়া যায়, যে লম্বা টান হবে এটা, লম্বা। এটা যদি 150 হয় তো এইটা কত, এই যে এটা কত, এটা 60, তো এটাও 60। 150 আর 60 কত হচ্ছে যোগ করলে, অবশ্যই 210। তার মানে এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি এটা কি হবে, অতিভুজ, অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে না। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের বিপরীত কোণটাই তো অতিভুজ হয়। তো আমরা জানি এটা একটা কি, পাইথাগোরাসের সূত্র। তার একটা রুলস আছে, কি রুল, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কি রুলস আছে, অতি স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি মানে বের করতে হবে, লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে, অবশ্যই অতির যদি এই স্কোয়ারটাকে তুলে দিই তাহলে রুট ওভার হয়ে যাবে এদিকে। লম্ব মানে কত, লম্ব মানে 150 স্কোয়ার, আর 150 না, সরি, 150 আর 60, 210, 150 আর 60 হবে 210, তো 210 স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি 200 স্কোয়ার। তো 2100 স্কোয়ার কত হবে, 21 স্কোয়ার 441, আর দুটো শূন্য বসাবো, প্লাস 200 মানে 400, মানে 200 মানে হচ্ছে 40,000 হবে, কারণ 200-কে করলে 4 হয়, এদিকে আবার 4টে শূন্য। তো চলো যোগ করি, 441 তার সঙ্গে 4 জিরোকে যোগ করতে হবে, চলো করি। 0014, না,
0014841, তাহলে 841 মানে কার স্কোয়ার? তো 841 মানে 29-এর স্কোয়ার। ক্লিয়ার? 29-এর স্কোয়ার। তো এখান থেকে যদি বের করি রুটের বাইরে তাহলে হবে 39 আর দুটো শূন্য একটা 29, অর্থাৎ এই যে অ্যান্সার নাম্বার হচ্ছে বি, রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। যদি প্রদত্ত ইন্টারচেঞ্জগুলি চিহ্ন এবং সংখ্যায় করা হয় নিচে কোন সমীকরণটি সত্য? এটাকে বলে ম্যাথামেটিক্যাল অপারেশন। তো আমি নিয়ে আসবো ভিডিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, অবশ্যই চলে আসবে এই ভিডিওগুলো। তো চিহ্ন যদি যখন তুমি ভাগ এবং প্লাসকে ইন্টারচেঞ্জ করবে, ভাগের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় ভাগকে বসাবে এবং 6-এর জায়গায় 5, 5-এর জায়গায় 6কে বসালে কোনটা সঠিক হবে? চলো এরকম যখন থাকবে তো আমরা আগে অপশন বি থেকে স্টার্ট করি, বা তুমি এ থেকেও স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এ থেকে স্টার্ট করি। তাহলে এ থেকে যদি স্টার্ট করি এটা 26 হবে। ভাগের জায়গায় কি হবে? ভাগের জায়গায় হবে প্লাস, আর পাশের জায়গায় কি হবে? 6 হবে বলে দিয়েছে। প্লাসের জায়গায় হবে ভাগ, আর 6-এর জায়গায় 5। চলো দিকে আসি কি না। তো 6/5, 6/26 প্লাস 6/5, 6/5 মানে তো হবে না, 26-এর থেকে বড়, তাই এখানে 6 আছে, তাহলে অপশন এ তো হবে না। 26 পয়েন্ট সামথিং আসবে না, এখানে অপশনে 27 পয়েন্ট সামথিং আসবে, তো এ হবে না। চলো বি দেখি এবার। তাহলে বি এর 18 বসাও, প্লাসের জায়গায় হবে ভাগ 6, ভাগের জায়গায় হবে +5, তো 18 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, কি না? 18 দিয়ে 6কে 3, 5 3 8 হবে, তাহলে এটাও হবে না, বিও হবে না। চলো সি দেখি, 6 হবে। না এখানে একটু ভুল হয়েছে, সরি, 6-এর জায়গায় তো 5 হবে না, 5-এর জায়গায় তো 6 হবে বলে দিয়েছিল। তো 5 দিয়ে 18কে করো দেখি কত হয়। 5 দিয়ে 18কে ভাগ করলে হবে 3, 18/5 যোগ হচ্ছে 6, 3 5 15, 16 17 18, 5 6 30, 0.6, তাহলে 6 3 9.6, বি হচ্ছে অ্যান্সার। তো আমাদের বি অ্যান্সার হয়ে যাওয়ার। ক্লিয়ার? বি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে এক্সচেঞ্জ করে দেখতে হবে কোনটা অ্যান্সার সঠিক হয়। তাহলে 11 নম্বর কি বলছেন? নিচের প্রশ্নে একটি শব্দের পরে আরো 4টি শব্দ দেওয়া আছে। এই যে একটা শব্দ, 4টা অপশনের, এই যে অপশনে 4টে শব্দ দেওয়া আছে, যারা একটি প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে গঠিত হতে পারে না, এই শব্দটি নির্ণয় করুন। মানে এইখানে যে লেটারগুলো দেওয়া আছে, এইখানে সেই লেটারগুলো দিয়ে এখানে কোনটা গঠিত হবে না, এটাকে বলে ওয়ার্ড ফর্মেশন। আমার ওয়ার্ড ফর্মেশনের ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নেবে। অবশ্যই যারা জানো না কিভাবে করতে হয় এগুলো। তো আমরা দেখব কোন লেটারটা এখানে নেই কিন্তু এই অপশনের মধ্যে আছে। চলো অপশন এ, ই এখানে আছে, উপরেও ই আছে, এখানে এম আছে, এখানেও এম আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, এখানে এ, এখানে এ, এখানে সি, এখানে সি, তাহলে এই নাম্বারটা গঠিত হবে, সব আছে। চলো বি, আর ই উপরেও আছে, এখানেও আছে, এম ই, এম ই আছে উপরটা তো, এম, এম আছে, দুটো আছে, এখানে দুটো, বি ই আর, আচ্ছা বি ই আর, এখানে একটা জিনিস লক্ষ্য, বি আছে, ই আছে, আর আছে, ঠিক আছে, আর কয়টা আছে? আর উপরে দুটো, এখানে দুটো, এটাও গঠিত হবে। চলো এম ব্রাঞ্চ, এম, তাহলে এম, আচ্ছা এম হয়ে গেল, এই যে এম এখানেও আছে, বি আর এন সিটাও ঠিক আছে। চলো দেখি রোমাঞ্চ আসে কিনা। আর লক্ষ্য করো রোমাঞ্চ হবে না, এটাই অ্যান্সার, কারণ রোমাঞ্চে কি আছে? রোমাঞ্চে ও আছে, কিন্তু এইখানে কোনো ও নেই, তাহলে কোনটা গঠিত হতে পারে না বলছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি, গঠিত হবে না। চলো নেক্সট। নেক্সট দিয়েছে একটা, চলো নেক্সট আমরা একটা বের করবো এখানে, জিআই কি বলছে? আমন শাহুর থেকে বড়, র্যাঙ্কিং যেটাকে বলি, হ্যাঁ, আমন শাহুর থেকে বড়, শাহু কুমড়োর থেকে ছোট কিন্তু মিলনের থেকে বড়। চলো আমন যে ব্যক্তি, এ ফর আমন, এই যে আমন শাহুর থেকে বড়, তাহলে শাহুর থেকে যেহেতু বড়, তাহলে আমনকে এখানে দিলাম, শাহুকে এখানে দিলাম, শাহুর থেকে বড়, কিন্তু শাহুর থেকে বড়, শাহু আবার কি? কোমলের থেকে ছোট, শাহু কোমলের থেকে ছোট কিন্তু মিলনের থেকে, ওই শাহু আবার কার থেকে বড়? মিলনের থেকে বড়, কিন্তু এই শাহু আবার কার থেকে ছোট? কোমলের থেকে ছোট, তাহলে কোমল এখানে হবে, কোমলের থেকে ছোট। কোমল আমনের থেকে বড়, কোমল আবার কি?
কোমল আবার আমনের থেকে বড়, তাহলে কোমল যদি আমনের থেকে বড় হয় তাহলে এখানে কোমল হবে, তাই না? কোমল অবশ্যই আমনের থেকে বড়, তাহলে কোমল তারপরে আমল তারপরে সব তারপরে মিলন, আপাতত এটাই বের হলো। বয়স বড় কিন্তু উদয়ের থেকে ছোট, এই কোমল আবার কি উদয়ের থেকে ছোট, তো উদয় এখানে হবে, উদয় হচ্ছে সবার বড় হবে তাহলে। তৃতীয় বড় কি, তৃতীয় বড় কি আমন হবে, তো তৃতীয় বড় আমন হয়ে যাবে। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট 13 নম্বর। 13 নম্বরে কি বলছে, এক সারিতে সিন্ধু সামনের প্রান্ত থেকে 15তম, মধু পিছনের প্রান্ত থেকে 10তম। ভালো কথা, কোনো অসুবিধা নেই। যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করে সিন্ধু এবং মধুর মধ্যে 5 জন ব্যক্তি থাকে, সারিতে মোট লোক সংখ্যা কত হবে? তো করাই দিচ্ছি, দেখো। একজন এক সারিতে সিন্ধু, তো সিন্ধু সামনের প্রান্ত থেকে মানে এই দিক থেকে সামন, তো এখানে 15 নম্বরে আছে সিন্ধু, এরপর হচ্ছে সিন্ধু। মধু পিছনের প্রান্ত থেকে 10, তাহলে মধু এই যে পিছন থেকে আমরা যদি করি মধু হবে 10, মধু এম ফর মধু। ক্লিয়ার? বোঝা গেল? এবার বলছে যদি তাদের স্থান পরিবর্তন করে, তাহলে এরা এই মানে এম যদি এখানে আসে আর এস যদি এখানে আসে, আসুক কোনো সমস্যা নেই, আসলে সিন্ধু এবং মধুর মধ্যে 5 জন ব্যক্তি থাকে, তো যেখানেই যাক সিন্ধু আর মধুর মধ্যে 5 জন ব্যক্তি থাকে, তার মানে এদের এই যে মাঝখানে থাকবে 5 জন ব্যক্তি। তো আগেও তো পজিশন ছিল, তাহলে আগেও 5 জন ব্যক্তিই ছিল। তো সারিতে মোট লোক সংখ্যা, তার মানে এই জায়গা পর্যন্ত প্রথমে লোক সংখ্যা কত, 15, সিন্ধু পর্যন্ত 15, মাঝে 5, আবার যোগ লাস্টে 10, তাহলে 15 + 20 আর 10 কত হবে, 30 হবে। তো মোট লোক সংখ্যা 30 হবে। কোনো কনফিউশন আছে কি? নাই। চলো, একদম ভেরি গুড। নেক্সট কি বলছে, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন। অনুপস্থিত সংখ্যাটা এখান থেকে বের করতে হবে। তো চলো, তোমরা অবশ্যই এই যে এখান থেকে অনুপস্থিত সংখ্যাটা বের করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কত অ্যান্সার হবে। ক্লিয়ার? তো তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার করে দাও, তোমাদের জন্য এটা থাকলো। নেক্সট চলো, লাস্টে আমাদের যে এটা প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বলছে, কি বলছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসা যেতে পারে তা নির্ণয় করো, মানে এই যে এইখানে কোন সংখ্যাটি বসবে সেটা বের করতে বলছে। চলো দেখি। 63 আর 53 দেওয়া আছে, 63 থেকে 53 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 3 গেলে 5 হচ্ছে, আর 6 থেকে 5 গেলে 1, 15 হচ্ছে। তো বিয়োগ যদি 4 করি 11, দেখি এটা হয় কিনা। 82 আর 87 আর 82 হতো 5, না হবে না। তো চলো, এটা নিয়ম হলো না, অন্য নিয়মে দেখা যাক। 62 আর 53 যোগ করলে কত হয়, 8 3 11, 6 5 11 কে 12, 121, তো 121 মানে 11 স্কোয়ার। ক্লিয়ার? তো যোগ করে তারপরে এই সংখ্যাগুলোকে যোগ করে দেখি হয় কিনা। তো 7 2 এ 9 আর 8 16, মানে 169 মানে কার স্কোয়ার, 13 স্কোয়ার। তার মানে যোগফল দিয়ে যোগফলটা কোনো একটা সংখ্যা বর্গ। তো 9 আর 6 কত, 9 10 6 16, তো 16 আর এদিকে তোমার 9 18 19, 196 মানে কার স্কোয়ার, অবশ্যই 196 14 স্কোয়ার। তো এটাই ছিল আজকের কোশ্চেন সেট জিআই এর প্র্যাকটিসে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পারলে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দাও।